বাবা রেডি। দিদি আসছে দাঁড়া। ওর দিদি কতক্ষণে আসবে কে জানে। আমরা তাড়াতাড়ি করে ওখানটাতে মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়ে পড়ি কি পাপা। হ্যাঁ আগে আমরা বড় রথ টানবো, তারপরে আমরা ছোট রথ নিয়ে বেরোবো। ঠিক আছে বাবা? সেই যে আমরা রাস্তায় উঠে এসেছি। রথ আসবো ওই মাথা দিয়ে। রথ আসছে, এই যে রথ আসছে আমাদের, সবে শুরু। রথ চলে গেল, রাস্তা ফাঁকা, আর এখানে আমার বেটা খেলছে একা। তো রথ চলে গেছে, এখন আমরা এই ফাঁকা রাস্তায় এনজয় করছি। এবার গাড়ি রাস্তা ছেড়ে দেবে, গাড়ি ছেড়ে দেবে, গাড়ি ছেড়ে দেবে, বাড়ি পালাই, বাড়ি পালাই। ছোট্ট করে প্রদীপ আছে, এই চল আস্তে আস্তে টানবি, আস্তে ব্যালেন্স করে টান। যেখান থেকে রথ গেছে আমার বাবা এখন সেইখানের ওই মেন রোডেতে, এখানে গাড়ি আটকানো রয়েছে এখনো, আর আমার বাবা ওর রথটা টানছে। টানো টানো টানো, হ্যাঁ বাবা এইরকমই এইরকমই, ছিন্দর ছিন্দর। হ্যাঁ জয় জগন্নাথ বাবা বলো, জোরে বলো। ওই দিকে চলে গেল রথ, আমাদের বড় রথ।
আবারও দেখিয়ে দিই পুরো রাস্তাটা। ওর দিদি আছে এখানে, রাস্তার গাড়ি পুরো আটকানো ডিএইচ রোডের। আর আমার বাবা ডিএইচ রোডেতে রথ টানছে, কেউ নেই ময়দানে, কেউ নেই আমার বাবার সঙ্গে। ব্যালেন্স করে ঠিক করে এবার আমরা সোজা বাড়ি যাব। এত আনন্দ আমরা কোনো বছরে করিনি, কোনো বছরে না। কি মা, এবছর রথেতে যা আনন্দ করেছি, এরম আনন্দ মানে হয়তো ছোটবেলায় করেছিলাম, কিন্তু মাই গড বাবা কি দৌড়াদৌড়ি করে আমরা রথের দড়ি টেনেছি, মানে সেটা তো আর অবশ্যই ভিডিও করা যায় না। ওই এত ভিড়ের মধ্যে, ধস্তাধস্তির মধ্যে আমি, আমার বেটা, এই আমার বাবা, পাশের একটা দিদিও ছিল। ও দারুণ 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 আনন্দ করেছে। সবকিছুর পরে একদম মেন রোডে আমার বেটা একদম নিজের রথ টেনেছে। সাবাস, ময়দানে কেউ নেই। তো এবারে আমরা পাখা টাকা চালিয়ে এবার ফ্রেশ হয়ে দেখা যাক কিছু রথের রেওয়াজ মেনে আর কি কি করা যায়। মাঝে অনেকটা সময় কেটে গেছে, আমার বেটা টিফিন করেছে, আমাদের কিছুই খাওয়া হয়নি। আর এখন যে কাজটা হচ্ছে সেটা একটু মন খারাপের কাজ। এই যে আমার বোলটোকে আবার রেডি করেছি, ফ্রেশ করে দিয়েছিলাম, এই আবার এক্ষুনি জাস্ট হলো, আমি জাস্ট জামা কাপড় পরিয়েছি, ওর ঝোলা রেডি হয়েছে, তার মানে হচ্ছে ওকে এখন বাড়ি দিয়ে আসছি। বাবাটা যেতে চাইছিল না, একটা শর্তে রেডি হয়েছে, এখন আমাকে ওদের বাড়িতে গিয়ে বাবা কদান খেলতে হবে, 4 দান আমাকে ক্যারাম খেলতে হবে, তারপরে আমি ঘরে চলে আসতে পারবো। তো তা আমার যে আমি চুল ফুল যে আঁচড়াবো, পড়তে বসবে ওনাকে পড়তেও বসে যাবে দিদির মতো। দিদির আমার পড়া হয়ে যাবে, দেখবি আসার আগে। ভেরি গুড। তো জাস্ট বেরোই, আমরা চলে এলাম বুলটোর বাড়িতে। এখানে টিভি চলছে, বেশি কথা বলা যাবে না, আর এখানে পাখাও চলছে, বেশি কথা বলা যাবে না। যেমন কথা সেমন কাজ, যেমন কথা তেমন কাজ। এই দেখো বলেছিলাম বাবুকে কথা, পড়াও হচ্ছে। বলেছিলাম 4টে দান খেলবো আর সোজা বাড়ি চলে যাবো। এই রথটা মানে স্মরণীয় রথ, এত ভালো লেগেছে আমি বারবার বলছি। শুধু একটা কমি থেকে গেল যে একটা চপ মুখে পড়লো না আর একটা পাঁপড় মুখে পড়লো না, আর পারছি না। এখানে আমার ক্যারাম বোর্ডের কোটা কমপ্লিট। এবারে আমি যাব বাড়ি, আর বাড়িতে গিয়ে করব ভিডিও এন্ড। টাটা পাপা, এদিকে তাকিয়ে টাটা করতে হয়। টাটা পাপা, ঠিক করে বলো। বুলটোটাকে ঘরে দিয়ে এলাম, আমার একদম ভালো লাগছে না। আসল কথা হচ্ছে ওর পরের দিন স্কুল আছে, আর ও যেতে চাইছিল না, তো ওই জন্য বেশি মনটা খারাপ। রথের দড়িটা যখন টানছি সেই সময় ভিডিও করা অসম্ভব, যে আমি তাকে সেই সময় ভিডিও করব নাকি আমি আমার ব্যাটাটাকে সামলে রাখবো। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ব্যাটাটাকে সামলে রাখা, ওকে সাবধানে রথের দড়িটাকে টাচ করানো বা টানা। আমরা প্রপার টেনেছি একদম সামনে থেকে। তো থার্ড পার্সন কেউ যদি একটু ভিডিও করে দিত তো তাহলে ওটাও ধরে রাখা হতো। ওটা যাই হোক কেউ ধরেনি। আমরা যে গিয়েছিলাম, রাজা বাবা, আমি, আমার বেটা, আমরা সবাই রথের দড়ি টেনেছি। সো যাই হোক ওইটুকুনি আসেনি। আমি যতটা পেরেছি ততটা ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর কতটা কি ভালো হলো না হলো সেটা তোমরা জানিও। আর ভিডিওটা শেয়ার করার মতো আর কিছু নেই, ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দেবো। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারো তো শেয়ার করো। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে।